তো বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর বিষয়বস্তু হলো বাংলা সাহিত্যের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার আলোচনা। তো প্রথম প্রশ্ন, শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স অবলম্বনে বিদ্যাসাগর কোন গ্রন্থ রচনা করেছিলেন? তো কমেডি অফ এরর্স উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এটির অবলম্বনে মানে এটির অনুবাদমূলক কোন গ্রন্থ বিদ্যাসাগর রচনা করেছিলেন? এর উত্তর হবে ভ্রান্তি বিলাস। ভ্রান্তি বিলাস এটি হলো একটি অনুবাদমূলক গ্রন্থ, আর এটির রচনা প্রকাশকাল হয়েছিল 1869 খ্রিস্টাব্দে। 2 নম্বর, চোরাবালি কাব্যের রচয়িতা কে? চোরাবালি কাব্যের রচয়িতা হলেন বিষ্ণু দে। রানু চরিত্রটির স্রষ্টা কে? রানু চরিত্রটির স্রষ্টা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 4 নম্বর, সমরেশ বসুর ছদ্মনাম কি? সমরেশ বসুর ছদ্মনাম হলো কালকুট। এছাড়া অপর ছদ্মনাম যেটি তিনি ব্যবহার করতেন সেটি হলো ভ্রমর। 5 নম্বর, কাল পেঁচা ছদ্মনাম কে পরিচিত ছিলেন? কাল পেঁচা ছদ্মনাম ছিল বিনয় ঘোষের। উত্তর হবে বিনয় ঘোষ। 6 নম্বর, পাশ্চাত্য সাহিত্যিক ওয়াল্টার স্কটের সঙ্গে বাংলা সাহিত্যের কোন লেখকের তুলনা করা হয়? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলার স্কটও বলা হয়। পাশ্চাত্য সাহিত্যিক স্যার ওয়াল্টার স্কটের উপন্যাসের দ্বারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস যেমন দুর্গেশ নন্দিনী, এগুলো প্রভাবিত ছিল, সেই কারণে তাকে বাংলার স্কট বলা হয়। 7 নম্বর, কঙ্কাবতী কাব্যের রচয়িতা কে? কঙ্কাবতী কাব্যের রচয়িতা হলেন বুদ্ধদেব বসু। আর কঙ্কাবতী উপন্যাসের রচয়িতাকে বললে উত্তর হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। 8 নম্বর, বালক পত্রিকার সম্পাদক কে ছিলেন? বালক পত্রিকা যেটি 1885 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, এটির সম্পাদক ছিলেন জ্ঞানদা নন্দিনী দেবী। জ্ঞানদা নন্দিনী দেবী। 9 নম্বর, প্রজাপতি উপন্যাসের লেখক কে? প্রজাপতি উপন্যাসের লেখক হলেন সমরেশ বসু। সমরেশ বসু। আর 10 নম্বর, মরুমায়া কাব্যগ্রন্থ কার লেখা? মরুমায়া কাব্যগ্রন্থটি হলো যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। তো বন্ধুরা, এই ছিল 10টি প্রশ্ন ও তার আলোচনা। এই ভিডিওটি এখানেই শেষ হলো। ধন্যবাদ।